মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা বা'দ। আমরা দেখতে দেখতে অনেকগুলো পর্ব শেষ করে ফেললাম। বদরের যুদ্ধের উপর আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। বদরের একটি শ্রেষ্ঠ নেয়ামত হলো, বদরের যুদ্ধটা যদি না হতো তাহলে ইসলাম এই পর্যায়ে আসতো না। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে আমরা জানি তিনি সিজদায় পড়ে কাঁদছিলেন যে অল্প কয়জন আল্লাহর দিনের সৈনিক যদি এখানে শহীদ হয়ে যায় তাহলে আগামী পৃথিবীতে হয়তো ইসলামের নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। সেজন্য বদরের যুদ্ধটি ইসলামের একটি শ্রেষ্ঠ যুদ্ধ এবং এটা একটি মাইল ফলক। এবং বদরের ময়দানটিকে আল্লাহ বরকতময় করেছেন এবং বদরের ওই জায়গাটি শুধু বদরের সাহাবীদের জন্য আল্লাহ খাস করে দিয়েছেন। সেখানে কেউ ঢুকতেও পারে না, সেখান থেকে কেউ বাইরও করা যায় না। অনেকগুলো মর্যাদা সেখানে আছে। সেই জন্য আজকে সেই আলোচনাটা শুনবো। আমরা শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বেশি করে পড়ছি, এই জন্যই আমাদের দেশের বহু বড় বড় নেতারাও আল্লাহর প্রশংসা করতে পারে না, মূর্খ। এগুলো কোনো কথার শুরুতে, কাজের শুরুতে আল্লাহর নাম চোখে দেখে না, কি হাবিজাবি নাম বলে। অথচ প্রত্যেকটি মুসলমান যে কালেমা পড়েছে তার প্রত্যেক কাজ শুরু করা উচিত কার নাম দিয়ে? আল্লাহ। কারণ জিহ্বাটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। যে কোনো সময় এটা তিনি বন্ধ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধটির ঘটনা কোরআন শরীফের সূরা আনফাল সহ বেশ কয়েকটি জায়গাতে আল্লাহ উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ফাস্তাজাবা লাকুম, আমি তোমার জন্য জবাব দিয়েছি যখন তুমি সিজদায় পড়ে আমার কাছে ত্রাণ চাচ্ছিলে। কি চাচ্ছিলেন? ত্রাণ চাচ্ছিলেন। তখন আমি তোমাকে আশা দিয়েছিলাম যে আমি আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি 1000 চিহ্নিত সৈন্য পাঠিয়ে তোমাকে সাহায্য করব। এবং আল্লাহ সেটা করেছিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছিলেন সাহাবায়ে কেরামকে। জিবরাইল আমিন আলাইহিস সালাম মাথায় পাগড়ি বেঁধে 1000 আল্লাহর বাহিনী নিয়ে বদরের ময়দানে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলো। এবং সেখানে সবচেয়ে মজার বিষয় কি জানো? ছোট্ট ছোট্ট 2জন সাহাবী গিয়েছিলেন, খুব বয়সে নবীন, একদম কচি তাজা প্রাণ। বলো তো দুজনের নাম কি? হ্যাঁ বলো বলো, কোনটা? মুআজ এবং মুআওয়াজ, এই দুই ভাই। তাদের একজনের বয়স ছিল 11 আর একজনের বয়স ছিল 13। প্রথম চান্স পেয়েছেন 13 নম্বর জন। খুব মজার ঘটনা। চান্স পেয়েছেন কিভাবে আমরা একটু পরে ইনশাআল্লাহ শুনবো। আমাদের সাথেই থাকুন। আমরা আমাদের একটি মিষ্টি আপুর কাছ থেকে আমরা একটা সুন্দর গজল শুনে নিই ইনশাআল্লাহ। কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, তাই ফির গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আযানের সুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, হীরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হীরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, কোথা সেই
সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের আমলিন প্রতিচ্ছবি। পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের আমলিন প্রতিচ্ছবি। মুমিনের জীবনে বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে। মুমিনের জীবনে বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে। তার প্রেমে জীবন হয় যে মধুর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আযানের সুর, কোথা সেই বেলালের আযানের সুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আযানের সুর, কোথা সেই বেলালের আযানের সুর, কোথা সেই বেলালের আযানের সুর। আমরা আলোচনা করছিলাম বদরের জিহাদ। দুইজন সাহাবী কি নাম ছিল? মুআজ এবং মুআওয়াজ। এই দুজনের ওনাদের নাম ছিল তরফার ছেলে, তরফা। ওনার আব্বার নাম ছিল কি? তরফা রাদিয়াল্লাহু। তরফার ছেলে দুজন, মুআজ এবং মুআওয়াজ। আবু জেহেলকে কিন্তু এই দুইজনই ধরাশায়ী করেছিল। বয়স কত বললাম? 13। বদরের ময়দানে প্রথমজন টিকেছেন। প্রথমজন কেমনে টিকেছেন জানো? প্রথমজন গিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো যারা দৌড়তে পারে খুব বেশি তাদেরকে আপনি যুদ্ধে নেবেন, তা আমি কিন্তু জোরে দৌড়াতে পারি। ওই যে আমার চাচা যান টিকছেন না, ওই যে চাচা যান, ওই চাচার সাথে আমাকে লাগিয়ে দেন, দেখবেন আমি আগে চলে যাব। তো ওই চাচার কানে গিয়ে বলছে, চাচা আপনি তো টিকেই গেছেন, আপনার সাথে আমি দৌড় দিলে আপনি একটু আস্তে দৌড়িয়ে আমাকে ফাস্ট করে দিয়ে। বুঝছো? দেখো কি পলিসি করছে। অর্থাৎ আল্লাহর জন্য কৌশল করলে আল্লাহ খুশি হন না বেজার হন? খুশি হন, কারণ সে কার জন্য করছে? আল্লাহর জন্য করছে। আল্লাহ কিন্তু এই কাজটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সেজন্য আমরাও যেন আল্লাহর জন্য এরকম কৌশল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমরা শুনছিলাম দুইজন প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু আনহুর সত্য ঘটনা, যার জন্য তিনারা জান্নাত পেয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। অর্থাৎ বদরের ময়দানে যারাই গিয়েছেন তাদের সব গুনাহ কি মাফ, তারা সবাই কোথায় যাবে? জান্নাতে যাবে। এই দুইজন বয়স কত? 11। বড় ভাই যখন জিতে গেল, ছোট ভাই বলল, ভাই তোরে ছাড়া তো আমি থাকি না। অনেক সময় দেখো না দুই ভাই খুব কাছাকাছি থাকে,
ওই যে আমার দুইটা দেখছো না যমজ, এই দুইটা কিন্তু কারোর মারলেও একসাথে মারে, খুব বন্ধু। আবার যখন বাহিরে কাউকে কিছু করতে না পারে তখন নিজেরা কিলাকিলি করে, ওই যে হাঙ্গরের মতো। হাঙ্গর অন্য মাছ খায়, যখন অন্যগুলো পায় না তখন কাকে খায়? নিজেরটা খায়। এরকম কিছু ভাই থাকে না, খুব সম্পর্ক, একটার সাথে আরেকটার খুব বন্ধুত্ব থাকে। তো যখন মুআওয়াজ জিতে গেল, মুআজ বলল যে ভাইয়া তুমি কেমনে জিতছ? কয় শুন, আমি এই পলিসি করছি। তাহলে তুমিও আমাকে একটু তুমি আস্তে দৌড়ে আমারে ফার্স্ট করে দিও। তুমি যেরকম পলিসি করছো আমি সেই পলিসি তোমার উপরে খাটাবো এখন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভাইকে নিছেন, আমি তো আমার ভাইয়ের থেকে দ্রুত দৌড়াইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন, বলছে ঠিক আছে দেখি। তো দিছে দৌড়, ওই ভাই আস্তে দৌড়ে আর ফার্স্ট করে দিয়েছে। আল্লাহর হাবিব খুশি হয়ে বলেন, যাও তোমরা দুইজনই জিহাদে চলে যাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন বদরের দিকে যাচ্ছেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, তোমরা আমার সাথে জান্নাতে চলো। ওটা বদরের ময়দান, ওটা কি জান্নাত, ওটা কি জান্নাত। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু খেজুর খাচ্ছিলেন, তিনি বললেন বখ বখ, রাদিয়াল্লাহু আনহু বখ বখ বললেন। কি বললেন? বখ বখ। বখ বখ মানে মা আহসানাহু ওয়া মা আজাবাহু, কি সুন্দর কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, কি চমৎকার কথা বলেছেন। আমি যদি বদরে যাই তাহলে কি জান্নাতে চলে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমি জান্নাতে চলে যাবা। তিনি বলেন, এই খেজুরগুলো শেষ করতে তো অনেক দেরি হয়ে যাবে, তাহলে আমার জান্নাতে যেতে কি হবে? দেরি হয়ে যাবে। খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিয়ে বদরের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শহীদ হয় তাদের মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে শুধু মৌত, মৃত্যুর পরে তারা কোথায় চলে যায়? বেহেশতে, জান্নাতে চলে যায়। আর জান্নাত মানে তো আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। জান্নাতীরা ঘুমও যাবে না জানো, কারণ ঘুম গেলে তো আনন্দ মিস হয়ে যাবে। ঘুমও যাবে না, শুধু আনন্দ করবে। কি করবে? আনন্দ করবে, যেরকম আনন্দ তোমার মন চায়। এক কোরআন শরীফে আসছে, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায় আল্লাহ জান্নাতে তাই দিবেন। সেজন্য আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার জন্য দুটি কাজ করতে হবে। কয়টি কাজ? দুটি কাজ। তোমরা আল্লাহর কথা করবে তো? আল্লাহর কাজ করবে তো? আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা ঈমান আনবা, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। জিহাদ মানে চূড়ান্ত চেষ্টা, চূড়ান্ত চেষ্টা। এই যে তোমরা মাথায় নেকাব দিয়েছো, এটাও জিহাদ, এটাও কি জিহাদ। কারণ অনেক মেয়েরা এটা করে না। তোমরা এই যে সুন্দর পোশাক পরেছো, এটাও কি জিহাদ। তোমরা সালাত আদায় করছো, তোমরা ইসলামী গজলগুলো গাচ্ছো, এগুলো জিহাদের অংশ। তো চূড়ান্ত জিহাদ হলো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য নিজের সবগুলো চেষ্টা ঢেলে দেওয়ার নাম হলো চূড়ান্ত জিহাদ। জিহাদ করতে হবে জান দিয়ে এবং কি দিয়ে? মাল দিয়ে। আগে মাল, তারপরে জান। এটা যদি কেউ করে, আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ যালিকা হুয়াল ফাওজুল আযীম। তুমি যদি এই কাজটি করো, ঈমান আনো আর জিহাদ করো, গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ করে দিবেন। মারিয়া কি করে দিবেন? মাফ করে দিবেন। আর কি করবেন? ওয়ায়ুদখিলকুম জান্নাতিন, আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাতে প্রবেশ করে দিব, যে জান্নাতের নিচে দিয়ে অসংখ্য নদী, আনহার মানে অসংখ্য নদী। তুমি বলো তো, নদীর উপরে কেউ বাড়ি করতে পারে? আমাদের দেশে তো এই যে বুড়িগঙ্গাতে কোনো স্রোত নাই, এটার উপরেই কিছু করতে পারে না। আর আল্লাহ বলছেন শত শত নদীর নিচে দিয়ে থাকবে, নদীর উপরে ঝুলন্ত বাড়ি হবে। বাড়িগুলি হবে ট্রান্সপারেন্স, অর্থাৎ এই যে গ্লাসের উপরে বসলে আমরা নিচে দেখি না, দেখা যায়, ঠিক ওই বাড়ির তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে, দেখা যাবে। কি সুন্দর, চিন্তা করো তো, এটা কখনো কল্পনায় আনা যায়? এত সুন্দর দিবে। আর ওটা কোথায় দিবে? জান্নাতের মধ্যখানে, জান্নাতে আদ। কারণ এক পাশে যদি গ্রামের এক পাশে বাড়ি হলে অত্যাচার হয়, তুফান আসলে তুফানে বাড়ি ঘর ফেলে দেয়, তারপরে চোর ঢুকলে চোর ঢুকে, কিন্তু জান্নাতের মধ্যে সবকিছুর মধ্যখানে হলো সবচেয়ে মজা, সবচেয়ে সেফ। সেই জন্য আল্লাহ বলছেন জান্নাতের মধ্যখানে আমি তোমাদের জন্য বাড়ি বানায় দেবো। সুবহানাল্লাহ বিহামদিহি, যাতে করে সবচেয়ে সুন্দর বাড়ি হয় তোমাদের জন্য। আর একটা জিনিস তোমরা খুব পছন্দ করো, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আরেকটা তোমরা খুব ভালোবাসো। কে বলছেন?
আল্লাহ ও উখরা আরেকটা, তুহিব্বুনাহা, তোমরা ভালোবাসো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য, ও ফাতহুন কারীব, এবং বিজয়, সেটাও আল্লাহ তোমাদেরকে দান করবেন। শর্ত হলো কি করতে হবে? ঈমান আনতে হবে। আর ঈমান আনলে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 2 ওয়াক্ত ছেড়ে দিলে হয় না? ছেড়ে দিলে হয় না? না, মনে থাকবে তো? জি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তোমাদের জন্য কিছু নামাজ আল্লাহ এমনি মাফ করে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ বদরের জেহাদ থেকে আমরা যে শিক্ষা পেলাম, সেখানে কিন্তু অনেক মহিলা সাহাবীরাও সেখানে ছিলেন। এবং তোমরা জানো খন্দকের যুদ্ধ হয়েছিল একটা, ওই যে পরীক্ষা খনন করেছিলেন, সেখানে খোয়াইলা বিনতে খালেদ, খালেদ রাদিয়াল্লাহু আনহুর বোন, তিনি 12 জন কাফেরকে একা মেরেছেন, একজন মহিলা। সুবহানাল্লাহ বলবো না? কি সাহসী ছিলেন তিনি! কয়জন কাফেরকে মারছে? 12 জন। ওরা করছে কি, মহিলাদের টেন্টে এসে, তাঁবুতে এসে এরকম ফুসকি দিয়ে দেখছিল, নিশ্চয়ই এরা কি হবে? কাফের হবে। তলোয়ার এনে একদম কয়টাকে মারছে? 12 জন। যখন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, খালিদ বিন ওয়ালিদ বলেন, এটা আমার বোন করেছে। কারণ ভাই কাকে চিনে? বোনকে চিনে। শেষে দেখা গেল নিশ্চয়ই ওনার বোনই এটা করেছেন। আল্লাহ আমাদেরকে সেরকম শক্তি দান করুন, আমরা বলি আমিন। তবে কাউকে আগে আক্রমণ করা যাবে না। আমরা এখন একটি গান শুনবো, সেই গানের মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমাদের এই সোনামণিদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আপনারা ভালো থাকেন, কোরআনের উপরে থাকেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার যে কথা কাজে সবাই খুশি, খুশি যদি তাতে না হয় পরোয়ার, বিফল হবে সেই কাজ আমার। আর যদি সকলে হয় গো বেজার, তবু যদি প্রিয় হয় সে কাজ খোদার, সফল হবেই হবে জীবন আমার। আল্লাহ তুমি যে কাজে খুশি হও, আমার দৃঢ়তা সে কাজে বাড়াও। আল্লাহ তুমি যে কাজে খুশি হও, আমার দৃঢ়তা সে কাজে বাড়াও। ঈমান তো আনেনি তোমার প্রতি আবু জেহেল তোমার, আবার তোমাকে মেনেছিল নবীর কত সাহাবা। ঈমান তো আনেনি তোমার প্রতি আবু জেহেল তোমার, আবার তোমাকে মেনেছিল নবীর কত সাহাবা। নিজের চোখে দেখেও তারা, নিজের চোখে দেখেও তারা মানল না নবীর কথাও। আল্লাহ তুমি যে কাজে খুশি হও, আমার দৃঢ়তা সে কাজে বাড়াও। আল্লাহ তুমি যে কাজে খুশি হও, আমার দৃঢ়তা সে কাজে বাড়াও। আমার গানটাই সবার তরে সেই কাজে আহ্বান, থাকবে যে নিয়তে খুলুসিয়াত সরল পথের সন্ধান। আমার গানটাই সবার তরে সেই কাজে আহ্বান, থাকবে যে নিয়তে খুলুসিয়াত সরল পথের সন্ধান। খোদার কাছে চাইব মোরা, খোদার কাছে চাইব মোরা, সেই নিয়তের শক্তি দাও। আল্লাহ তুমি যে কাজে খুশি হও, আমার দৃঢ়তা সে কাজে বাড়াও। আল্লাহ তুমি যে কাজে খুশি হও, আমার দৃঢ়তা সে কাজে বাড়াও। আমার যে কথা কাজে সবাই খুশি, খুশি যদি তাতে না হয় পরোয়ার, বিফল হবে সেই কাজ আমার। আর যদি সকলে হয় গো বেজার, তবু যদি প্রিয় হয় সে কাজ খোদার, সফল হবেই হবে জীবন আমার। আল্লাহ তুমি যে কাজে খুশি হও, আমার দৃঢ়তা সে কাজে বাড়াও। আল্লাহ তুমি যে কাজে খুশি হও,
আমার দৃঢ়তা সে কাজে বাড়াও আল্লাহ তুমি যে কাজে খুশি হও আমার দৃঢ়তা সে কাজে বাড়াও